ওয়ান স্কোয়ার মাইনাস টু স্কোয়ার। আচ্ছা এই স্কোয়ার দেখে আমরা এই একটা পার্ট, এই একটা পার্ট, এখানে একটা মিসিং আছে, এখানে একটা পার্ট। আচ্ছা এই যে ওয়ান স্কোয়ার মাইনাস টু স্কোয়ার আমি যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলি তাহলে কি হবে বলতো? এর সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস, তাই তো? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদি তাই হয় এখানে এটাকে আমরা কিভাবে লিখবো? তুমি লিখবে ওয়ান প্লাস টু, আর কি লিখবে ওয়ান মাইনাস টু। এটাকে কি লিখবে? এই প্লাসের প্লাস দাও, কি লিখবে থ্রি প্লাস ফোর। আচ্ছা থ্রি মাইনাস ফোর, এরপরে আমি আর লিখলাম না, লাস্ট পার্টে চলে গেলাম। নাইন প্লাস কত টেন। আচ্ছা আবার কি লিখবে নাইন মাইনাস টেন। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটা কত হবে? এটা হয়ে যাচ্ছে তিন ইন্টু কত দেখো মাইনাস মাইনাস ওয়ান, রাইট? মাইনাস ওয়ান, এই যে প্লাস, এটা কত হবে দেখো সাত, এখানে ইন্টু কত মাইনাস ওয়ান, তাই তো? এরপরে এইভাবে তোমাকে করতে হবে কত, দশে আর নয় উনিশ ইন্টু কত মাইনাস ওয়ান। তাহলে প্রত্যেকটা কেস তুমি একটা মাইনাস ওয়ান পাচ্ছ। তাহলে এবার দেখো তিন ওকে তিন, তাহলে তুমি লিখবে মাইনাস তিন। সাত ওকে সাত মাইনাস, এই যে মাইনাস সাত। তাহলে দেখো আমরা আলটিমেটলি কি করছি, আর ডিটেলস করবো না। তাহলে তিন চার, এখানে দেখো পাঁচ আট ছয় আছে, আর কি সাত আর আট আছে, তারপরে তো মানে দুটো সিরিজ এখানে মিসিং আছে। যদি তাই হয় আমি ডাইরেক্ট কি এটা লিখতে পারি? কি লিখতে পারার কথা বলা হচ্ছে? এই দুটোকে যোগ করো, দুই আর একে তিন, এই যে তিন মাইনাস তিন দাও। এই দুটোকে যোগ করো, চারে তিনে সাত, এই দেখো মাইনাস সাত দাও। এটাই তো আসছিল। এখানে দেখো দুটো রয়েছে পাঁচ আর ছয়, পাঁচ আর ছয় এগারো। এটা কত সাত আর আটে পনেরো, এই যে পনেরো। এরপরে কত দশ আর নয় উনিশ, এই যে উনিশ। তাহলে সব মাইনাস চলে আসলো। তো এটাকে ক্যালকুলেশন করো, নয় দশ পনেরো, পনেরো পঁচিশের পাঁচ, তাই তো? সাথে তিনে দশ, দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন, পঞ্চান্ন, এই যে পঞ্চান্ন মাইনাস পঞ্চান্ন। এইভাবে তুমি করবে মাইনাস পঞ্চান্ন।